কিন্তু দেখুন, আমি অজ্ঞান অধম ছেলে মানুষ, আজ পর্যন্ত তেমন কোনো কর্ম করতে পেরেছি বলে আমার নিজের প্রতি ভরসা নাই, যার ফলে ঈশ্বরের অহিতকী কৃপা আমার প্রতি বর্ষণ হবে। আপনার পরম বৈষ্ণব বৈষ্ণবী যদি কৃপা করে কিঞ্চিত কৃপায় অধমের প্রতি বর্ষণ করেন, তাহলে দুটো কৃষ্ণ কথা বলতে পারবেন। তা না হলে আমার নিজস্ব কোনো ক্ষমতা নাই, যদি ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনাতীত লীলা, বর্ণনার অতীত যে লীলা, এই লীলা বর্ণনা করে আপনাদের চিত্তে অর্থাৎ আপনাদের মনে আনন্দ প্রদান করব। বৈষ্ণব পদাবলী অনুযায়ী, কীর্তনের লীলার নিয়ম অনুযায়ী, শ্রেয়াল অনুযায়ী লীলা চলছে। ইতিপূর্বে আপনারা যে লীলাটি আস্বাদন করলেন, সেটি ভগবান শ্রীকৃষ্ণের উত্তরাগোষ্ঠ লীলা। তো যেহেতু এখানে অষ্টকালীন লীলা শ্রেয়াল অনুযায়ী লীলা চলছে না, তো সেহেতু এখন আমরা উপলীলাও গাইতে পারি। আবার যদি মনে করেন না শ্রেয়াল অনুযায়ী চলতে হবে, তাহলে এখন শ্রেয়াল অনুযায়ী আমার লীলা আছে রূপ লীলা। দেখুন, অনেক ভালো লাগছে। এই জন্য আজকে আমরা যে মহতে হরিবাসরে এসেছি, এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এসেছি। হ্যাঁ, এখানে শুধু আজকে সনাতন ধর্ম অবলম্বী নয়, এখানে ইসলাম ধর্মের অনেক দাদা ভাইরা এসেছে। আর ইসলাম ধর্মের আজকে একটি মহান দিন বা মহা পাওয়ার দিন, 1 মাস রোজী একই প্রাণ। এই খ্রিস্ট হিন্দু মুসলমান সবার মাঝে একই প্রাণ। মানুষ হয়ে মনুষ্যত্ব ভুলে যেও না, এই মানুষের প্রাণীকে ব্যথা দিও না। চলুন সবাই, খ্রিস্ট হিন্দু মুসলমান সবার মাঝে একই প্রাণ। খ্রিস্ট হিন্দু মুসলমান সবার মাঝে একই প্রাণ। মানুষ হয়ে মনুষ্যত্ব ভুলে যেও না, মানুষের প্রাণীকে ব্যথা দিও না, মানুষের প্রাণীকে ব্যথা দিও না। পুজোয় আল্লাহ ভগবান, যে পোড়া মাটিতে মন্দির নির্মাণ, একই ইটে মসজিদ, পুজোয় আল্লাহ ভগবান। তবে কেন এত যে এই মানুষে করেছ ভেদ, তবে কেন এত যে এই মানুষে করেছ ভেদ, ভালোবাসা ছাড়া তাকে কেউ পাবে না, মানুষের প্রাণীকে ব্যথা দিও না, তোমরা মানুষের প্রাণীকে ব্যথা দিও না।
আল্লাহ আর হদিতে কেবা কোথায় দেখিয়াছ মারামারি করিতে। তোমরা বলিতে কি পারো কেহ আল্লাহ আর হদিতে এবার কোথায় দেখিয়াছ মারামারি করিতে। এই ধর্মহীন মিশিয়ে দেশ দিলে বিষিয়ে, ধর্মহীন মিশিয়ে দেশ দিলে বিষিয়ে, এই পাপের ক্ষমা তোমরা কবু পাবে না, এই পাপের ক্ষমা তোমরা কবু পাবে না। মানুষের প্রাণীকে দেখা দিও না, মানুষের প্রাণীকে দেখা দিও